জাতীয় পার্টি বিরোধী দল থাকা সত্ত্বেও সংসদে বহাল থাকা সত্ত্বেও আমার ছাত্র জনতা ভাইয়ের উপর গুলিবর্ষণ করা হয়েছে। তারা সংসদে কিভাবে বহাল রয়েছে? 14 দলের সাথে জোটগতভাবে দীর্ঘদিন জাতীয় পার্টি জড়িত ছিল এবং এই বেঈমান জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করা হোক। আপনি রাজনীতি করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই জাতীয় পার্টি বিরোধী দল থাকা সত্ত্বেও সংসদে বহাল থাকা সত্ত্বেও আমার ছাত্র জনতা ভাইয়ের উপর গুলিবর্ষণ করা হয়েছে। তারা সংসদে কিভাবে বহাল রয়েছে? বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের সংগ্রাম কি? বিরোধী দলের দায়িত্ব কি? তারা রাজপথে নামে না। আমি মনে করি এই হামলার সাথে, এই হত্যার সাথে সরাসরি জাতীয় পার্টির জিএম কাদের থেকে শুরু করে তাদের সেই গুন্ডা এমপিরা জড়িত আছে। তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতা আনা হোক। আরও একটি বিষয় আপনাদেরকে উপস্থাপন করি। এই প্রবাসীদের কিছুদিন আগে দেখছেন আওয়ামী লীগ সরকারের 4 জন সংসদ, লোরস কামাল, নিজামুদ্দিন হাজারি এবং জাতীয় পার্টির এমপি মাসুদউদ্দিন চৌধুরী সহ আরও একজন এমপি আছেন, তারা 20,000 কোটি টাকার উপরে লুটপাট করেছেন। প্রবাসীদের টাকা দেওয়া হয়নি। তারা পরে সংবাদ সম্মেলন করে এই টাকা ফেরত দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু ফেরত দেওয়া হয়নি। আমি আগামী 72 ঘন্টার ভিতরে তাদের গ্রেফতার এবং ওই প্রবাসীদের সকল টাকা আমি ফেরত পরিশোধ করার দাবি করছি সরকারের কাছে। জাতীয় পার্টিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা প্রয়োজন। এদেরকে যেখানে দেখবেন সেখানে বয়কট করতে হবে। আর বাংলাদেশের রাজনীতিতে কোনো দলের সাথে তাদেরকে আর জোটগতভাবে নেওয়া যাবে না, হালুয়া রুটির ভাগ দেওয়া যাবে না, এদেরকে সংসদে আনা যাবে না। কারণ এটা আওয়ামী লীগের দালাল, এরশাদও ছিল স্বৈরাচার, আর আওয়ামী লীগের ছিল তার চেয়ে বড় স্বৈরাচার। আমি মনে করব তাদের প্রচার প্রচারণা আপনারা বন্ধ করা হোক, কারণ এরা এখন ভালো শাস্তি এসেছেন, এরা এখন সুপিসাব সাজছেন। এরা যদি জানতো আজকে ছাত্র জনতা সরকারকে উৎখাত করব, তাহলে কখনো এরা ওরও রাজপথে নামতো, কিন্তু জানে নাই। আমরা যারা সংগ্রাম করেছি দীর্ঘদিন, আমরা এককেন্দ্রিক সংগ্রাম করেছি, জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি। ছাত্র জনতা সেই সংগ্রামের বিজয় এনে দিয়েছে আজীবন, এবং যতদিন বাঁচব ততদিন এই ছাত্র জনতাকে তাদের রক্তের সাথে বেইমানিত দূরের কথা, আজীবন তাদের পরিবারকে স্যালুট করে যাব। তারা সূর্য সন্তানদেরকে জন্ম দিয়েছেন।